ডিয়ার লার্নার, আজকে আমরা মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্মগুলো মনে রাখার টেকনিক দেখব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো দেখেন এখানে আমি সুন্দরভাবে টেকনিকটা লিখে রাখছি। তো এখানে আমরা বলতেছি শর্মিষ্ঠা, পদ্মাবতী, এখানে আমাদের আকার হবে পদ্মাবতী। ওকে, শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী তিন বান্ধবী, এরা তিনজন হচ্ছে বান্ধবী। তো শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী তিন বান্ধবী ব্রাজাঙ্গনাকে সাথে নিয়ে মায়াকাননে ঘুরে বেড়াতো। এটা একটা হচ্ছে বাক্য। এসব দেখে চতুর্দশপদী তিলোত্তমা এদেরকে বীরাঙ্গনা বলে ডাকত। আর মেঘনাদের মতে অনেকেই শালিকের ন্যায় এই মেয়েদের পেছনে ঘুরঘুর করত, যা দেখে পণ্ডিতেরা বলতে লাগলেন, একেই কি বলে সভ্যতা? পণ্ডিতেরা তখন প্রশ্ন করলেন যে একেই কি বলে সভ্যতা, আসলে এইভাবে যে ঘোরাঘুরি করতেছে। তাহলে এখান থেকে আমরা কি বললাম, যে শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী তিন বান্ধবী ব্রজাঙ্গনাকে সাথে নিয়ে মায়াকাননে ঘুরে বেড়াতো। এসব দেখে চতুর্দশপদী তিলোত্তমা এদেরকে বীরাঙ্গনা বলে ডাকত। আর মেঘনাদের মতে অনেকেই শালিকের ন্যায় এই মেয়েদের পেছনে ঘুরঘুর করত, যা দেখে পণ্ডিতরা বলতে লাগলেন, একেই কি বলে সভ্যতা? তো দেখেন এখানে আমি যে ছন্দটা লিখে রাখছি, তো এখানে যে রঙিন কালার দিয়ে যে বিষয়গুলো আমাদের লেখা আছে সেগুলো হচ্ছে ওর সাহিত্যকর্ম। যেমন এখানকার শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী এগুলো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কি নাটক। মায়াকাননটা হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্তের নাটক। তো এখানকার ব্রজাঙ্গনা সেমভাবে এটা হচ্ছে মাইকেল মধুসূদনের একটা সাহিত্যকর্ম। সেমভাবে এদিকে আছে আমাদের চতুর্দশপদী। চতুর্দশপদী মানে হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী, চতুর্দশপদী কবিতাবলী। আর তিলোত্তমা মানে হচ্ছে তিলোত্তমা সম্ভব। এগুলো হচ্ছে কাব্য সাহিত্যকর্ম। তো এদেরকে বীরাঙ্গনা, তো বীরাঙ্গনা এটা হচ্ছে একটা সাহিত্যকর্ম। মেঘনাদ, মেঘনাদ মানে হচ্ছে মেঘনাদের প্রতি, মেঘনাদ বলতে হচ্ছে মেঘনাদ বধকাব্য। আর শালিকের মানে হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও, এটা হচ্ছে আমাদের একটা প্রহসনমূলক। আর একেই কি বলে সভ্যতা, এই বুড়ো শালিকের ঘাড়েরও আর একেই কি বলে সভ্যতা, এই দুটো হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্তের প্রহসন। তো আশা করি বুঝতে পারছি।